আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চিকেন দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব, চিকেন স্টু। তাহলে চলুন স্টুটা তৈরি করি। স্টু তৈরি করতে আমার তেল লাগবে, তেজপাতা লাগবে, গোলমরিচ লাগবে, যা যা উপকরণ লাগবে আমি সব একে একে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে দেখুন একটা প্যান বসালাম, তারপরে সাদা তেল দিলাম প্রায় 2 চামচের পরিমাণ মতো। আর আমি কিছু পেঁয়াজ, আলু, টমেটো, পেঁপে কিউব করে কেটে রেখেছিলাম। আর গাজরগুলি আমি একটু গোল গোল চাকা চাকা করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি দিতে পারেন এখানে, আর কি সিজনাল সবজি। তো আমার হাতের কাছে যা সবজি ছিল আমি সেই সবজি দিয়েছি। দিয়ে আমি এই সবজিগুলি একটু ভেজে নিব। আর চিকেন স্টু অবশ্যই চিকেন লাগবে। আমি একটা চিকেনও নিয়েছি, গোটা চিকেন। এই চিকেনটাও দিন, আর অবশ্যই হাড়ওয়ালা চিকেন নেবেন। রানের মাংসগুলি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে হাড্ডির ভিতর থেকে যে মজ্জা আছে ওইটা মজ্জাটা বের হবে। এই যে দেখুন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, এবং বেশিরভাগই হাড্ডি চিকেনটা আমি নিয়েছি, মাংস কিন্তু আমি নেইনি। বুকের মাংসগুলো আমি রেখে দিয়েছি। আর এক এক করে আমি একটু মরিচ, ধনিয়া, তারপরে আদা রসুন পেস্ট, একটু জিরা পেস্ট আমি দিয়ে দিব। একদম হালকা মশলা দিবেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, এবং যারা রোগী আছেন তাদের জন্য তো খুবই উপকারী চিকেন স্টু। আর বড়রাও খেতে পারবেন। গরম গরম বানিয়ে আপনারা বিকেলবেলা নাস্তা করবেন, বাচ্চাদের খাওয়াবেন। এটা ভাত রুটির সাথে না, এটা এমনি খাওয়া যায়। বাটিতে আপনারা 2 পিস মাংস, একটু ভেজিটেবল দিয়ে বাচ্চাদের দিবেন। তো এই যে আমার প্রায় দেখুন কষানো হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিয়েছি। আর 1 চামচ পরিমাণ আমি এখানে বাটার দিলাম। বাটারটা দিলে গ্রানটা ভালো আসে এবং বাচ্চাদের জন্য ভালো। তো আর কাঁচামরিচও 2টা দিয়ে দিলাম, কারণ এখানে আমি আস্তা গোলমরিচ ইউজ করেছি। তো অতএব মরিচ খুব একটা বেশি দিব না, কারণ বাচ্চারা খাবে আর বড়রাও খাবে, তো আপনারা তো ঝাল দিবেন না। আর এই যে দেখুন লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি। এখানে কিন্তু আমার মশলা খুব একটা লাগে না, স্টু রান্না করতে কিন্তু মশলা খুব একটা লাগে না। আর 1 চামচ চিনি দিয়ে দিব, বাস। দিয়ে আমি 5 মিনিট এটা ভালো করে আমি জাল করব। জাল করার পরে যদি দেখেন যে স্টুটা হয়ে গেছে, তারপর আপনার নামিয়ে ফেলবেন। আর সবজিগুলি তো আগেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আর 5 মিনিটের মতন রান্না করব। রান্না করে সুন্দর করে একটা ডিশে পরিবেশন করবেন। আর কিছু ধনিয়া পাতাও আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা অপশনাল, আপনার ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু গোলমরিচের গুঁড়া অবশ্যই দিবেন। এখানে ঝালটা সাধারণত গোলমরিচের গুঁড়াই খাওয়া হয়। আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর তো এই যে আমার সুন্দর দেখুন স্টুটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালারটা। আমি এখন একটা বাটিতে পরিবেশন করব। আর আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী রান্নাগুলি দেখতে। তো ঠিক আছে, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।